স্নেহের শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা সকলেই ভালো আছো। আমি নাজমুন নাহার তোমাদেরকে আজকে নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে ক্লাসটি বেছে নিয়েছি সেটি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। আমাদের আজকের আলোচনার বিষয় হিসেবে আমরা ইথোলজি কোর্স থেকে মাছের মাইগ্রেশন বা মাইগ্রেশন অফ ফিশ এই বিষয়টি আমরা বেছে নিয়েছি। তো চলো আমরা চলে যাই। মাইগ্রেশন বা অভিপ্রায়ণ বলতে আমরা কি বুঝি। আমরা প্রথমে একটি সংজ্ঞা চলে যাই, যেটা তোমাদের বই রয়েছে, সেই সংজ্ঞাটাতে আমরা চলে যাই। ল্যাটিন শব্দ মাইগ্রেরি থেকে মাইগ্রেশন শব্দের উৎপত্তি, যার আবিধানিক অর্থ হচ্ছে ভ্রমণ। পারিভাষিক অর্থ অভিপ্রায়ণ, অর্থাৎ উপযুক্ত পরিবেশের সন্ধান বা নিরাপদ আশ্রয়ের খোঁজে নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো প্রাণীর খাদ্য গ্রহণ স্থল হতে প্রজনন স্থলে গমন এবং পরবর্তীতে প্রজনন স্থল থেকে খাদ্য গ্রহণ স্থলে আবার যে ফিরে আসা, সেই ফিরে আসাকেই আমরা মাইগ্রেশন বলি। মাইগ্রেশন বিভিন্ন প্রাণীর ক্ষেত্রেই হয়ে থাকে, মাছের ক্ষেত্রে, পাখির ক্ষেত্রে, অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও হতে পারে। তবে মাইগ্রেশনের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে। এলোমেলো ভাবে যদি কোনো জায়গা থেকে কোনো প্রাণী গমন করে তবে সেটাকে কিন্তু আমরা মাইগ্রেশন বলবো না। সাধারণত দেখা যায় যে কোনো প্রাণী তার খাদ্যের অভাব হলে সুইটেবল প্লেসে সে যদি যায়, তখন আমরা সেটাকে মাইগ্রেশন বলতে পারি। অর্থাৎ কোনো প্রাণী যদি শত্রুর আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে, তার যে ডিম, সেই ডিমের নিরাপত্তার ব্যাপার হতে পারে, বিভিন্ন কারণেই তারা তাদের যে বসবাস স্থল সেটা থেকে সাময়িকভাবে অন্য একটি জায়গায় যে আবার পুনরায় পূর্ববর্তী জায়গায় ফিরে আসা, এই ঘটনাটাকেই মূলত আমরা মাইগ্রেশন হিসেবে অভিহিত করতে পারি। মাইগ্রেশনের বিভিন্ন ধরনের কৌশল রয়েছে, তবে আজকে আমরা যেটি আলোচনা করব সেটা মূলত মাছের মাইগ্রেশন নিয়ে কথা বলবো। আর মাছের যে মাইগ্রেশনের কৌশল সেগুলো নিয়ে আমরা এখানে কথা বলছি। প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে বাই ড্রিফটিং, অর্থাৎ জলস্রোতের যে মাধ্যমে মাছের স্থানান্তর, সেটাকে ড্রিফট বলা হয়। যদি একই দিকে পানির গতি নিয়ন্ত্রিত হয় তাহলে সেটাকে বলা হবে ডিরেকশনাল মুভমেন্ট, এবং এর ফলে ড্রিফটিং এর সূত্রপাত ঘটে এবং এই ড্রিফটিং এর মাধ্যমে মাছের পোনা নার্সারি গ্রাউন্ডের দিকে যায়। পরবর্তী যে টপিকটি রয়েছে সেটা হচ্ছে র্যান্ডম লোকোমোটরি মুভমেন্টস, অর্থাৎ উদ্দেশ্যহীন সঞ্চালনে যে কোনো দিকে বিস্ফোরণের ফলে চারদিকে একই রূপে বিস্তৃতি ঘটে। যদি একই পরিবেশে কোনো বিন্দুতে অনেক মাছ ছেড়ে দেওয়া হয় তাহলে চারদিকে এরা সমানভাবে ছড়িয়ে পড়বে। এটিই হলো র্যান্ডম লোকোমোটরি মুভমেন্টস। পরবর্তীতে যেটি রয়েছে সেটা হচ্ছে ওরিয়েন্টেশন সুইমিং মুভমেন্ট। কোনো এক বিশেষ দিকে বা নির্দিষ্ট দিকে মাছ যে সাঁতরে যায় সেটাই ওরিয়েন্টেশন সুইমিং মুভমেন্টস। এটি উদ্দীপনা উৎসের দিকে বা তার বিপরীত দিকে হতে পারে, অথবা উদ্দীপনা উৎস বা তাদের মাঝে কোনো এক কাল্পনিক রেখার কৌণিক ব্যবধানেও হতে পারে। এখন মাছের মাইগ্রেশনের বিভিন্ন প্রকার ভেদ রয়েছে। এখন আমরা এখানে কয়েকটি প্রকার ভেদ নিয়ে এখন কথা বলবো। পুষ্টি, প্রজনন এবং উপযুক্ত পরিবেশের প্রেক্ষিতে মাইগ্রেশনকে 4 ভাগে ভাগ করা হয়। নিম্নে আমরা এই ভাগগুলো দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এলিমেন্টাল মাইগ্রেশন, খাদ্য ও প্রাণীর সন্ধানে এই ধরনের মাইগ্রেশন ঘটে, অর্থাৎ খাদ্যের ঘাটতি হতে পারে বা পানির কোনো সমস্যা, সে কারণে এই ধরনের মাইগ্রেশন হতে পারে। গ্যামেটিক মাইগ্রেশন, আমরা জানি বেশিরভাগই মাছ যেগুলো রয়েছে, আমরা যেগুলো আমাদের পরিচিত, আমরা যে মাইগ্রেশন মাছের সম্পর্কে জানি সেগুলো আমরা জানি যে গ্যামেটিক মাইগ্রেশন হয়, অর্থাৎ প্রজননের সুবিধার্থে কোনো একটা জায়গায় তারা বাস করলেও দেখা যায় সেখানে তাদের প্রজনন যেটি রয়েছে সেটার উপযুক্ত সেই পরিবেশটা না। তো সেই প্রজননের সুবিধার্থে তারা আরেকটি পরিবেশে যে তাদের ডিম ছাড়ে এবং পরবর্তী তারা আবার তাদের যে অরিজিনাল জায়গা সেখানে তারা ফেরত আসে। এই ধরনের যে মাইগ্রেশন সেটাই হচ্ছে গ্যামেটিক মাইগ্রেশন। তারপরে যেটি রয়েছে সেটা হচ্ছে ক্লাইমেটিক মাইগ্রেশন, অর্থাৎ অধিকতর উপযোগী পরিবেশের নিরাপত্তা বিধানকল্পে এই প্রকার মাইগ্রেশন ঘটে। আরেকটা রয়েছে অসমো রেগুলেটরি মাইগ্রেশন, দেহে পানির সমতা রক্ষা করবার জন্য মাছ এই ধরনের মাইগ্রেশন সম্পন্ন করে।
এখন মাইগ্রেশন চক্রের প্রেক্ষিতে আবার কয়েক ধরনের মাইগ্রেশন দেখা যায়। এটাকে 3 ভাগে ভাগ করা যায়। নিম্নে সেই ভাগগুলো হলো স্পনিং মাইগ্রেশন, অর্থাৎ এই ধরনের মাইগ্রেশনের ক্ষেত্রে মাছের যে ফিডিং গ্রাউন্ড রয়েছে সেখান থেকে তারা স্পনিং যে গ্রাউন্ড অর্থাৎ ডিম পাড়ার যে জায়গাটা সেখানে তারা গমন করে। ফিডিং মাইগ্রেশনটা হচ্ছে এক্ষেত্রে ডিম পাড়ার স্থল হতে তারা খাদ্য গ্রহণ যে স্থল সেখানে অভিপ্রায়ন বা মাইগ্রেশন ঘটায়, মানে স্পনিং এর বিপরীত ফিডিং। উইন্টারিং মাইগ্রেশন এক্ষেত্রে খাদ্য গ্রহণ স্থল বা ডিম পাড়ার স্থল থেকে ওভার উইন্টারিং গ্রাউন্ডে মাছের গমন ঘটে। এখন আমরা দেখতে পাচ্ছি যে পানি প্রবাহের উপর নির্ভর করে যে মাইগ্রেশন, সেই মাইগ্রেশনকে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটা ডিনেটেন্ট মাইগ্রেশন, যেটি স্রোতের অনুকূলে এই ধরনের মাইগ্রেশন ঘটে, আর কন্ট্রা নেটেন্ট মাইগ্রেশন, যেটা হচ্ছে স্রোতের প্রতিকূলে সাধারণত এই ধরনের মাইগ্রেশন ঘটে থাকে। মায়ার্স মাছের যে মাইগ্রেশন সেটিকে আবার 3 ভাগে ভাগ করেছেন। ওনার ভাগ অনুযায়ী সাধারণত মাইগ্রেশনকে ডায়াড্রোমাস, পোটেমোড্রোমাস এবং ওশেনোড্রোমাস এই 3 ভাগে ভাগ করা হয়। ডায়াড্রোমাসের কথা আমরা যখন বলবো তখন আমরা দেখতে পাচ্ছি যে এতে সাধারণত যে মাইগ্রেশনটা হয় সেটা সেই মাইগ্রেশনে মাছ সাগর ও স্বাদুপানির মধ্যে গমনে অভ্যস্ত। এইটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যানাড্রোমাস, ক্যাটাড্রোমাস এবং অ্যামফিড্রোমাস। তো অ্যানাড্রোমাসের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে সকল ডায়াড্রোমাস মাছ জীবনের অধিকাংশ সময় সাগরে কাটায় কিন্তু শুধুমাত্র প্রজনন ঋতুতে ডিম ছাড়ার তাগিদে স্বাদুপানিতে মাইগ্রেশন ঘটায় তাদেরকে অ্যানাড্রোমাস ফিশ বলে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু অ্যানাড্রোমাস মাছের উদাহরণ, স্যামন, হিলসা, ল্যাম্প্রে, এগুলো হচ্ছে অ্যানাড্রোমাস মাছের উদাহরণ। সাধারণত সাগর হতে নদী পর্যন্ত দীর্ঘ পথ অতিক্রম করে স্বাদু পানিতে ডিম ছাড়ার জন্য আসে এবং ডিম ছাড়ার পরে এই সকল মাছ পুনরায় তারা আবার তাদের যে আবাসস্থল সেটিতে ফিরে যায়। ক্যাটাড্রোমাস মাছ হলো এটি অ্যানাড্রোমাসের ঠিক বিপরীত। এরা জীবনের অধিকাংশ সময় স্বাদু পানিতে কাটায় কিন্তু প্রজননের জন্য স্বল্প সময় সাগরে ফিরে যায়। যেমন অ্যাঙ্গুইলা নামক স্বাদু পানির ইল আমরা এখানে চিত্রতে দেখতে পাচ্ছি। সাধারণত এই ইল নদী হতে সাগর পর্যন্ত কয়েক হাজার মাইল পথ অতিক্রম করে এবং সেইখানে ডিম পাড়ে। ডিম ছাড়ার পর পরিণত প্রাণী মৃত্যুবরণ করে এবং তরুণ যে লার্ভাগুলো রয়েছে সেগুলো স্বাদু পানির উৎসের দিকে সাঁতরাতে শুরু করে, অবশেষে নদীতে এসে উপনীত হয় এবং জীবন অতিবাহিত করে। এবং আরেকটি রয়েছে সেটা হচ্ছে অ্যামফিড্রোমাস। কতক ডায়াড্রোমাস মাছ স্বাদু পানি হতে সাগরে বা সাগর হতে স্বাদু পানিতে মাইগ্রেশন ঘটায় কিন্তু তাদের যে মাইগ্রেশন সেটি মাইগ্রেশনের কোনো উদ্দেশ্য থাকে না, অর্থাৎ জীবন চক্রের অন্যান্য অবস্থায় বিশেষ কোনো কারণে তাদের এই মাইগ্রেশন সম্পন্ন হয়। যেমন কিছু গোবি ফিশ রয়েছে, এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি এই ধরনের মাছ সাধারণত অ্যামফিড্রোমাস যে মাইগ্রেশন সেই মাইগ্রেশন ঘটিয়ে থাকে। এখন আমরা মাইগ্রেশনের আরো 2 ধরনের উদাহরণ আমরা যে প্রকার আমরা কিছুক্ষণ আগে বলছিলাম সেটা হচ্ছে পোটেমোড্রোমাস। এটা হচ্ছে স্বাদু পানির সীমানার মধ্যে এদের অভিপ্রায়ন সীমাবদ্ধ থাকে। যেমন কিছু কার্প এবং ট্রাউট জাতীয় মাছ, এরা বড় বড় নদীতে দীর্ঘ পথ অতিক্রম করে ফিডিং অঞ্চল হতে স্পনিং অঞ্চলে গমন করে এবং সেখানে তারা ডিম ছাড়ে। ডিম ছেড়ে আবার তারা তাদের যে ফিডিং গ্রাউন্ড সেই ফিডিং গ্রাউন্ডে ফেরত আসে। আরেকটা সর্বশেষ যে ভাগ সেটা হচ্ছে ওশেনোড্রোমাস। ওশেনোড্রোমাস তোমরা বুঝতে পারছো এটা সাধারণত যে সাগরের মাছ রয়েছে, যেমন কিছু হেরিংস তাদের ফিডিং স্থল থেকে স্পনিং অঞ্চলে যায়, ডিম ছাড়ে, আবার পুনরায় ফিডিং স্থলে ফিরে আসে এবং এরা কখনো স্বাদু পানিতে আসে না। এদের যে সীমাবদ্ধ জায়গাটা সেটা শুধুমাত্র সাগর। এই ধরনের মাছকে সাধারণত বলা হয় ওশেনোড্রোমাস। তো এই ছিল আজকে আমাদের মাছের মাইগ্রেশনের আলোচনা। আশা করি তোমরা আলোচনা থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছো। পরবর্তী ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আমি ক্লাসটি এখানে শেষ করছি।